সব এজেন্সি কাজে লাগাচ্ছে, রাজ্য সরকারি অফিসারদের ট্রান্সফার করছে, আর তোমাদের যারা কেন্দ্রীয় সরকারি এজেন্সি এনআইএ এর নামে, সিবিআই এর নামে, ইনকাম ট্যাক্সের নামে ঘুরে বেড়াচ্ছে, তাদের কজন ট্রান্সফার হয়েছে, তাদের কজনের বিরুদ্ধে পানিশমেন্ট হয়েছে আমি জানতে চাই। ভারতবর্ষ সবচেয়ে বড় পৃথিবীতে গণতান্ত্রিক দেশ, বাংলা তো আমরা সামলে নেব। আমি থাকাকালীন ওদের কোনো ক্ষমতা নেই বাংলার মানুষের গায়ে হাত দেয়া। ভোটের আগে কে কে করে চিল্লাচ্ছে, মনে রাখবেন ক্যাটা হচ্ছে মাথা মাছের আর লেজাটা হচ্ছে এনআরসি। এখন কি বলছে, পুরোহিত লিখে দিলেই হবে, কোন আইনে আছে? মিথ্যে কথা বলার আর মানুষকে বঞ্চিত করার একটা লিমিট থাকা উচিত। পুরোহিতরা পুজো করেন, পুরোহিত কি করে জানবেন? তার বাবা মা বাংলাদেশে, তাদের জন্ম সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আর যখনই আপনি নাম লেখালেন সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন, অর্থাৎ আপনি লক্ষ্মীর ভান্ডার পাবেন না, আপনি কন্যাশ্রী পাবেন না, আপনি ভোট দিতে পারবেন না, আপনার নাগরিক অধিকার থাকবে না, আপনার সরকারি অধিকার থাকবে না। এটা ভালো না খারাপ নিজেরা বুঝে নিন। আর যেই ডিটেনশন করবে, করে আসামে এখনো আছে, ডিটেনশন ক্যাম্প করে রেখে দেবে, যেখানে আপনাদের বিদেশি বলে চিহ্নিত করা হবে। কই এতদিন কে একা করে চিৎকার করলে? পুরোহিতই যদি করতে পারে, তাহলে এম্পাওয়ারমেন্ট গ্রুপ যেটা করেছো তাতে সেন্সাসের লোক কেন রেখেছো? কেন পুরোহিতকে রাখোনি? বুঝলাম তুমি তাকে অধিকার দিলে করবার, কোন অধিকারে মিথ্যে কথা বলছো? কোনো কে হবে না, এনআরসি হবে না। নিশ্চিত থাকুন, হিন্দু মুসলিম শিখ ইসাই রাজবংশী থেকে শুরু করে আদিবাসী নিশ্চিন্তে থাকুন। আমি সুখের দিনে কুহু কুহু করে গাই না, আমি দুঃখের দিনে পাশে থাকি। ছিটমহল আমি করে দিয়েছিলাম, মনে আছে? মনে আছে কি নেই? কুচবিহার এয়ারপোর্ট 300 কোটি টাকার উপর আমরা খরচ করেছি, আর বাবু একটা ফ্লাইট নিয়ে নেমে গেল। বাবা, আমরা বলেছিলাম ডবল ইঞ্জিন দাও, সিঙ্গেল ইঞ্জিন দিও না, কারণ ও তো মানুষের জীবন রক্ষা পায় না। এখন সিঙ্গেল ইঞ্জিন চলে না, ডবল ইঞ্জিন চলে। ওটা বিজেপির ডবল ইঞ্জিন নয়, মিথ্যে কথার ডবল ইঞ্জিন নয়, ওটা প্লেনের ডবল ইঞ্জিনের কথা বলছি আমি।